একটা নাম্বার থেকে হয়েছিল আমি ওই নাম্বারে কল করছি, কিন্তু ওই নাম্বারে বলেছে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, নাম্বার কলটা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট ক্লাসে আপনাকে জানাই। হ্যাঁ ঠিক আছে ম্যাম, ঠিক থ্যাংক আছে, নাম কি আপনার? ইউ। পাবেল রহমান। পাবেল, ওকে। নেক্সট ক্লাসে আমি বিষয়টা দেখি জেনে জানাবো, অনেকগুলো বিষয় জানার আছে। ওকে, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, প্রথমে আমি যদি আপনার কাছে ডিসকাস করে নিতে পারি, তো সেটা হচ্ছে আপনি এখানে যে কাজ করেছেন, মেবি ম্যানুয়ালি প্রতিবার হচ্ছে লেয়ার সিলেক্ট করে নিয়েছে একটা একটা করে। তো আমার ফার্স্টের দিকে আর কি এরকম ডিফল্ট লেয়ার সিলেক্ট করা লাগতো, অটোমেটিক্যালি এরকম টুল নিয়ে কাজ করলে বা কিছু একটা ইউজ করলে লেয়ার অটোমেটিক্যালি অ্যাড হতো, তো এরকম কোনো অপশন আছে? আবির বলছেন এটা? জি জি জি। না, অটোমেটিক্যালি লেয়ার নেওয়ার অপশন নেই। লেয়ার আপনাকে ম্যানুয়ালি নিতে হবে, হয় ক্লিক করে নিতে হবে অথবা কন্ট্রোল শিফট এন দিয়ে নিতে হবে। ম্যানুয়ালি আসলে লেয়ার নেওয়ার কোনো পসিবিলিটি নেই। তো আমরা এই পর্যন্ত কাজ, জি বলেন। ওই লেয়ারটা নিব, তোমার একটা কাজ শেষ হলে আমি নতুন আরেকটা কাজ করব, যখন মানে অন্য আরেকটা মানে চোখটা যখন দিব একটা কাজ করছি, তারপরেই কন্ট্রোল শিফট এন দিব। কন্ট্রোল শিফট এন দিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আপনি যে এখানে আছে না, এই যে ছোট এখান থেকে ক্রিয়েট করে নেন। লিস্ট থেকে? হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট করে নেন। মানে ভিডিওর আগে যে নিউ, হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার, নতুন লেয়ার নেওয়ার জন্য। বুঝতে পারছি ম্যাডাম। জি, কিন্তু ওইটা মানে কি করব, আমরা ফার্স্ট টাইম মানে ঘড়িটা আঁকলাম, তারপর আরেকটা চোখ দিব, চোখটা যখন দিব দেওয়ার আগে ওই একটা লেয়ার লেয়ার নিয়ে নিতে নেব। হবে। হ্যাঁ, যখন আপনি সিলেকশন থাকা অবস্থায়, সাপোজ আপনি লেয়ার নিতে ভুলে গিয়েছেন, সিলেকশন আছে, চোখের গোল সিলেকশনটা আছে, কালার অ্যাপ্লাই করেননি, তখনও লেয়ার নিলে হবে। বাট যদি কালার অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আর লেয়ার নিলে হবে না। বুঝতে পেরেছেন? কালার অ্যাপ্লাইয়ের আগে আমার লেয়ার নিতে হবে, আপনাকে নতুন লেয়ার নিতে আরেকটা। হবে। এখন আপনি নতুন লেয়ার নিয়ে সিলেকশন মানে চোখ হার্ড করে কালার দিতে পারেন, অথবা সিলেকশন থাকা অবস্থায় যে সিলেকশন আগে নিলেন, লেয়ারটা নিলেন, তারপরে কালার অ্যাপ্লাই করলেন। বাট মনে রাখতে হবে কালার দেওয়ার আগে লেয়ার নিতে হবে। এই জিনিসটা ক্লিয়ার না, এটা আমার তো ওই জন্য হইতেছে না। আস্তে আস্তে ট্রাই করেন, হয়ে যাবে। তো আমার টোটাল হচ্ছে এই জিনিসগুলো আমি করেছি। এখন দেখেন, আমার এই দুটো চোখকে আমি একটা লেয়ারে আনতে চাই, মানে যেটাকে বলে মার্জ করতে চাই, লেয়ার মার্জ বলে এটাকে। কিভাবে করব? আমার লেফট চোখ কোনটা? এই যে এটা, তাই না? এটা হচ্ছে লেফট চোখ, আর এটা কোনটা? এটা হচ্ছে আমার লেফট পিপল বা মনি। আমি এইটাকে আর এইটাকে কি করতে চাই? মার্জ করতে চাই। তাহলে এই লেয়ারটিকে টেনে আমি লেফট চোখের উপরে নিয়ে আসি, মানে দুইটাকে পাশাপাশি নিয়ে আসলাম। আবার এই দুইটা তাহলে পাশাপাশি হয়ে গেল। ওকে, আমি এখন কি করতে চাই? এই যে লেয়ার 1 আর হচ্ছে এই লেফট যে আই আছে, একে সিলেক্ট করি। সিঙ্গেল সিলেক্ট করার জন্য কি প্রেস করব? কন্ট্রোল ধরে রাখবো। আর যদি একসাথে অনেকগুলোকে সিলেক্ট করি ফার্স্ট টু লাস্ট, তাহলে কাকে ধরবো? শিফট ধরবো। এটা মনে আছে? আচ্ছা, ওকে। সাপোজ আমি এই লেয়ারটাকে সিলেক্ট করেছি, এখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল চেপে ক্লিক করব। একে সিলেক্ট করতে চাই, কন্ট্রোল চেপে ক্লিক করব, কন্ট্রোল চেপে সিলেক্ট করব। এর মানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা একটা যদি সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল ধরে রাখবেন। বাট এমন যদি হয়, সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। মাঝে মাঝে ভয় হয় আল্লাহ সবাই হারায় গেল কিনা। বাট এমন যদি হয় যে আপনি মনে করেন এই প্রথম লেয়ারটা, এই ফার্স্টের লেয়ারটা আর হচ্ছে লাস্ট পর্যন্ত এখানে যতগুলো লেয়ার আছে সবাইকে কি করবেন? সিলেক্ট করবেন। মানে ফার্স্ট টু লাস্ট মিডলে যারা আছে সবাই একসাথে সিলেক্ট হবে।
জাস্ট শিফট ধরে ফার্স্টেরটা সিলেক্ট আছে, শিফটটাকে ধরেন, লাস্টেরটাকে সিলেক্ট করেন, সবাই সিলেক্ট হয়ে যাবে। এটাই বলেছি, এই যে এখন আপনি মুভ করেন, সবাই একসাথে মুভ হবে। ওকে, সবাই আছেন নাকি চলে গেছেন? আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? ম্যাম আসছে, ম্যাম তো আছে, মাইক অফ করুন। বললাম আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? ম্যাম হালকা একটু হচ্ছে। আমার এখানে তো বিরাট বড় বড় বাজ পড়তেছে, যে বিদ্যুৎ চমকাচ্ছে একটু পর পর। আমার নেট চলে গিয়েছিল, আপ ডাউন করছে। আমার এখানে তো একটু নেট আছে কিন্তু বৃষ্টি হয় নাই। না, আমার অলরেডি এই যে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে চলে গেছে অলরেডি। বাজ পড়তেছে, বাজ বিশাল বিশাল বাজ পড়ছে। আচ্ছা যাই হোক, যতটুকু সাবধানে থাকেন। সাবধানে আছি, চলেন যতটুকু করতে পারি আমরা। তাহলে লেয়ারের বিষয়টা বুঝতে পেরেছি। আমি যদি একটা একটা লেয়ার সিলেক্ট করতে চাই, কন্ট্রোল ধরে সিলেক্ট করব, তাহলে দেখেন আমি একটা একটা সিলেক্ট করতে পারছি। আর যদি এমন হয় যে আমি এই লেয়ার থেকে শুরু করে এই লেয়ার পর্যন্ত সবাইকে সিলেক্ট করব, জাস্ট প্রথমটা সিলেক্ট করব। ও সরি, এখন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে, আমি সিঙ্গেল সিঙ্গেল লেয়ার সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে রাখবো। এই যে এইভাবে কন্ট্রোল ধরে আমি সিলেক্ট করতে পারবো। বাট এমন যদি হয় যে আমি এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে চাই, তাহলে ফার্স্টের লেয়ারটা সিলেক্ট করব, শিফট ধরে সাপোজ এই পর্যন্ত লেয়ারটা সিলেক্ট করব। তার মানে হচ্ছে ফার্স্ট আর লাস্টের মিডলে যারা আছে সবাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমি কি চাচ্ছিলাম, এই যে সাদা চোখটা বাম পাশের এবং সাদা মনি সরি পিঙ্ক কালার মনিটা, এই দুইটাকে আমি একটা লেয়ারে কনভার্ট করব বা লেয়ার মার্জ করব। আমি ওকে সিলেক্ট করি, কন্ট্রোল ধরে ওকে সিলেক্ট করি, দুইজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এই যে নিচে মার্জ লেয়ার নামে একটা অপশন আছে। মার্জ লেয়ার্স, এখানে ক্লিক করি, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে দেখেন একটা লেয়ার হয়ে গিয়েছে, যে একটা লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। লেয়ার মার্জ করব কিভাবে? ই ই পেরেছি? ম্যাম আবার একটু দেখাতে পারবেন? হ্যাঁ, আমি তাহলে পিছনে যাই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। ওকে, এটা হচ্ছে আমার লেফট আই হোয়াইট কালার, এটা হচ্ছে আমার লেফট পিপল পিঙ্ক কালার। আমি এই দুইজনকে কি করতে চাচ্ছি, একটা লেয়ারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে দুইজনকে সিলেক্ট করি, লেয়ার দুইটা সিলেক্ট হয়েছে। লেয়ার দুইটা সিলেক্ট করার পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে দেখেন মার্জ লেয়ার লেখা আসছে, মার্জ লেয়ার, অথবা কন্ট্রোল ই প্রেস করেন।
এতটুকু বুঝতে পেরেছেন সবাই? সেম এজ আমি পরের দুইটা চোখের ক্ষেত্রেও করব। এই যে রাইট পাশের চোখটা আর হচ্ছে পিউপিলটা দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ই, দেখেন দুইটা চোখ একটা লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। এই যে এখন আমি যদি আইটাকে বন্ধ করি, এই যে এটা হচ্ছে এটা, এই দুইটা লেয়ার, বুঝতে পেরেছি? বাবু মাইক্রোফোন অফ। এই দুটো জিনিস কি বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি এগুলো। আচ্ছা, ওকে। তো এখন আমি চাইলে এই যে দুই পাশে দুটো চোখ, ডান চোখ বাম চোখ, এই দুটো চোখকে আবার কি করতে পারি, একসাথে সিলেক্ট করে মার্জ করে ফেলতে পারি। দেখেন এখন একটা লেয়ারে সব চোখ চলে এসেছে। আবার আমি চাইলে এই ঠোঁটটা সহকারে কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ারে কনভার্ট করতে পারি। মানে আপনার যেভাবে সুবিধে, কাজের সুবিধে, আপনি সেভাবে এই কাজগুলো করতে পারেন। মার্জ করতে চান নাকি ওটাকে এডিট করতে চান, সবকিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন। লেয়ার মার্জ করা বুঝেছি? ওকে, গুড। এখন ও আচ্ছা, এখানে তো আমি একটা লেজ দিইনি, লেজ দিয়ে নেই। একটা লেজ দিই, দেখতে ভালো লাগবে। লেজটাকে সবার নিচে নিয়ে যাই, হেডের নিচে নিয়ে যাই। ভালো লাগছে না, একদম কাজ করে wash করে দিই। সবাই আছেন তো? এটা কিভাবে করব? মাঝে মাঝে একটু হাই হ্যালো করেন। এটা হচ্ছে এই যে ব্রাশ টুল, আমরা ব্রাশ টুল সামনে দেখবো। আমি জাস্ট ব্রাশ টুলটা নিয়ে হচ্ছে একটা লেজের মতো আর্ট করলাম। এই যে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে ও সেই কালারটা নিয়েছি। এই যে ব্রাশ টুলটা আছে যে ওটা সিলেক্ট করে নিয়েছি। ব্রাশ টুলের এই যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনে গিয়ে ড্রপ ডাউনে গিয়ে আপনি সাইজটাকে চাইলে ছোট বড় করে নিতে পারেন। হার্ডনেসটা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। হার্ডনেস 100% দিয়ে নেন। কে কার সাথে কথা বলে? আয়ুব কথা বলছে। এতটুকু বুঝতে পেরেছি?
দিলাম। আচ্ছা এবার আসেন আমরা মার্চ করা জানি, তারপরে লেয়ার কিভাবে ভিজিবল আনভিজিবল করতে হয় সেটা জানি। আচ্ছা আমার নেট না আপ ডাউন করছে বারবার, ওই বৃষ্টি হচ্ছে তো আর বাজ পড়ছে যে কারণে আপ ডাউন করছে। যদি আমরা ডিসকানেক্ট হয়ে যাই ভয় পাওয়ার কিছু নেই, আমরা আবার কানেক্ট হব। আর সবাই একটু প্রে করেন যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে, তো এই যে লেয়ারগুলো নিয়েছিলাম, লেয়ারগুলোর নেম কিভাবে চেঞ্জ করতে হবে, থাম্বনেইল কিভাবে কাজ করে, লেয়ারগুলোর আই কিভাবে কাজ করে, টোটাল বিষয়গুলো আমরা জানি। একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার কিভাবে মার্জ করব এটাও জানি। এখন পরের যে স্টেপটা সেটা হচ্ছে, সাপোজ আমি এগুলোকে মুভ করাতে চাই। আমি যখন মুভ করাবো চাচ্ছি সবাইকে একসাথে মুভ করানোর জন্য, বাট এখানে সবাই একটা একটা মুভ হয়ে যাচ্ছে। এই জন্য কি করণীয়? এই জন্য হচ্ছে আমি এই সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করব। সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করার কিভাবে করব বাবু মনে আছে? দেখি বলেন তো। বাবু শুনতে পাচ্ছেন? একবারে কন্ট্রোল ই দিলে সবগুলো। না, কন্ট্রোল ইতে হচ্ছে মার্জ হবে। আমি বলেছি সবগুলো লেয়ার জাস্ট সিলেক্ট করব। কিভাবে? ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করব, শিফট ধরে লাস্ট লেয়ারটা সিলেক্ট করব। তাহলে কি হবে? ফার্স্ট এবং লাস্ট লেয়ারের মধ্যে যারা আছে সবাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি চাচ্ছি এই সবগুলো লেয়ার একটা বক্সের মধ্যে থাকুক, যাতে আমি একসাথে কাজ করতে পারি। এটাকে বলা হয় গ্রুপ, গ্রুপ করা। তো এই গ্রুপটা কিভাবে করে? শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, গ্রুপের জি। আপনি যখন যতগুলো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে প্রেস করবেন, সাথে সাথে এটা গ্রুপ হয়ে যাবে। এই যে দেখেন গ্রুপের পাশে এই যে একটা অ্যারো চিহ্নের মতো দেখা যাচ্ছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখেন সবগুলো লেয়ার এখানে আছে। আমার সুবিধাটা কি হলো, এখন আমি মুভ, সরি আমি গ্রুপ হচ্ছে কি ব্যাপারে প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা আমি গ্রুপটাকে আগে ভাঙি, আনগ্রুপ করি। এখান থেকে নতুন একটা গ্রুপ নিই, এরপরে হচ্ছে এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে গ্রুপের মধ্যে নিয়ে যাই। দেখি তো এখনো কি সেম প্রবলেম হয় কিনা। আচ্ছা এখানে কোনো প্রবলেম হচ্ছে, কন্ট্রোল জি। সবগুলো গ্রুপ একসাথে, সবগুলো লেয়ার যখন আমরা একটা গ্রুপে কনভার্ট করি, তো গ্রুপটাকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের হচ্ছে
প্রত্যেকটা নড়বে, বাট এখানে গ্রুপটা কাজ করছে না। আপনাদেরটা কি কাজ করছে? জি ম্যাম। দেখি বাবু, আপনি কি করেছেন? করেছিলাম ম্যাম, হ্যাক হয়ে গেছিল, পরে আবার ডিলিট করে দিছি। আর কে কাজ করছেন? ম্যাম আমি করেছি। একটু দেখা যাবে, স্ক্রিনটা শেয়ার করা যাবে? ম্যাম আমার ফোনে তো কানেক্ট দেওয়া, নেটে একটু সমস্যা। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ক্যামেরা দিয়ে দেখানোর ট্রাই করতেছিলাম। আমার তো গ্রুপ হয়েছে কিন্তু গ্রুপের ভিতরে গুলো তো দেখা যাচ্ছে না। গ্রুপের ভিতরগুলো দেখা যাবে যে এইভাবে। আহ, আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল জি। এই যে এখানে একটা ড্রপ ডাউন আছে না, এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন, সবাই চলে আসবে। হ্যাঁ আসছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা সিসিতেই প্রবলেম করে, আমার CS6 সফটওয়্যারটাতে কিন্তু প্রবলেম করে না। এখানে কেন প্রবলেম করছে সেটা ম্যাম ঠিক আছে, এগুলো যখন আমরা কন্ট্রোল করব হ্যাঁ, ইন্ডিভিজুয়াল লেয়ার গুলো প্রবলেম সলভ হয়েছে, সিলেক্ট প্রবলেম সলভ হয়ে গিয়েছে। কি প্রবলেম হয়েছিল দেখেন, আমি আবার ফার্স্ট থেকে দেখাই। যে আমি এই ফার্স্ট লেয়ার থেকে লাস্ট লেয়ার পর্যন্ত কি করব, গ্রুপ করব। শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি অথবা রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে গ্রুপ লেয়ার, গ্রুপ ফ্রম লেয়ারস, হ্যাঁ আমরা শর্টকাট ইউজ করি কন্ট্রোল জি। গ্রুপ হয়ে গিয়েছে। প্রবলেমটা হয়েছিল যে কন্ট্রোল প্যানেলে আসি, কন্ট্রোল প্যানেলে আসার পরে যে দেখেছেন অটো সিলেক্ট, আমার এই অটো সিলেক্টটা অ্যাক্টিভ ছিল, যে কারণে আমি যাকে সিলেক্ট করছি, মানে যার উপরে গিয়ে মাউসটা রাখছি শুধুমাত্র সেই সিলেক্ট হচ্ছে। এটাকে হাইড করে দেন, এই লেয়ার, এই টিক চিহ্নটাকে উঠিয়ে দেন। ঠিক আছে, এবার দেখেন আমি গ্রুপটাকে সিলেক্ট করি, মুভ করাই, সবাই একসাথে মুভ হচ্ছে। ওকে, জি ম্যাম। বাবু আপনার একটা প্রবলেম হবে না, CS6 এ এই আপডেট অপশনটা নেই, অটো সিলেক্টের আপডেট অপশনে আপনারটা প্রবলেম হবে না, আপনি ঠিক কাজ করতে পারবেন। কাজ করতেছিলাম এখানে আটকে গেছে। কি আটকে গেছে? যেগুলো মানে অন্য সিলেক্ট করলে বলছে কুড নট মুভ দা সিলেকশন বিকজ দা সিলেক্টেড এরিয়া ইজ এমটি। আপনি কনভার্ট, ওই যে এটা কনভার্ট হয়ে গিয়েছে, তো এই জন্য আপনি কনভার্ট করে নেন। গ্রুপ করেছেন, জি ম্যাম। কনভার্টে ক্লিক করে দেখেন, ঠিক হয়ে যাবে। অথবা যদি প্রবলেম হয় ওই যে তখনকার মতো আপনি মোবাইলটাকে একটু স্ক্রিনে নিয়ে দেখান, আমি দেখি কি প্রবলেম হচ্ছে। আর আমি আমার কোঅর্ডিনেটরের সাথে কথা বলে দেখে নেব, যদি টিম ভিউয়ার টাইপের কিছু থাকে যে আমি আপনাদের গুলোতে অ্যাক্সেস করতে পারছি, তা যে চেঞ্জ করে দিতে পারবো, তাহলে বেশি বেটার হয়। যে অ্যাক্সেস করতে পারলে আমি আপনার ইসে কি হচ্ছে সেটা দেখতে পারবো। আমাকে কি দেখতে পাচ্ছেন? আমার নেট কানেকশন একটু পর পর মানে হচ্ছে যে যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই শুধু আপ ডাউন করছে, যে কারণে এখান থেকে আপনাকে দেখা যাচ্ছে মানে হ্যাঁ, এখন দেখতে পাবেন। তাহলে আমরা এই কাজটা করতে পারবো, গ্রুপ করতে পারবো, গ্রুপ করে এই জিনিসগুলো করতে পারবো। সো আজকে আমরা কি করলাম এ পর্যন্ত, কিভাবে লেয়ার মার্জ করতে হয়, কিভাবে গ্রুপ করতে হয়, ভিজিবিলিটি অন অফ কিভাবে করতে হয়, শেপগুলোকে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, এই রিলেটেড সবকিছুই জানলাম। একটা শেপকে কিভাবে কেটে আরেকটা শেপে কনভার্ট করা যায়, সাবট্রাক্ট, অ্যাডিং, ইন্টারসেক্ট কিভাবে করা যায়, টোটাল এই ভিউগুলো দেখলাম। তো এখন একটা অপশনে আসি, আমরা যেটা দেখবো যে
অপাসিটি ওয়াটার মার্ক সম্বন্ধে কিছু জানি? ওয়াটার মার্ক জি ম্যাম জানি। জলছাপ। ওকে, ওইটা দেখি। ওইটা আমরা এখানে কিভাবে করব সেটা হচ্ছে এই যে উপরে অপাসিটি এন্ড ফিল দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে ইউজ করে আমরা জি ম্যাম। কাজ করব। কিভাবে কাজ করব, আমি এটা কয়েকটা কপি করে নিই। কিছু কপি করি, আমি একটু ট্রান্সফর্ম করি কন্ট্রোল টি দিয়ে, এটাকে একটু ছোট করব, কর্নারে যাব, ছোট করি, ঘুড়িটাকে এখানে রাখি, এই ছোটটা এটাতে আসি, কন্ট্রোল টি, এটাকে আবার একটু ছোট করি, এরকম অনেকগুলো কপি করি আমরা। দেখতে পাচ্ছেন সবাই? ম্যাম দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। জাস্ট ট্রান্সফর্ম করছি। এতগুলো হয়ে গিয়েছে, কোথায় কোনটা আছে কিছু বুঝতে পারছি না। পেয়েছি। ওকে, যা করেছি এটাই এনাফ। তো এটা হচ্ছে আমার মেইন, যে আমি এটাকে বড় রেখেছি। আমি চাচ্ছি এই যে পরের যেগুলো আছে এগুলোকে জলছাপ করার জন্য। যেমন আপনি একটা ছবি ক্রিয়েট করেছেন, ইমেজ বানিয়েছেন, সেই ইমেজের পিছনে কোনো ডিজাইন করেছেন, সেটা জলছাপ করবেন। কিভাবে করবেন? এভাবে কতগুলো আপনারা হচ্ছে কপি করে নেন, এই এই জিনিসটা করে নেন আপনারা। প্রবলেম হচ্ছে কার? আয়ুব, কোনো প্রবলেম হচ্ছে? না দেখতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? ম্যাম দেখা যাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ওকে। সাকিবুল নাহার, আপনি কি আমাদের সাথে আছেন?
জি বলেন। জি ম্যাম। ওটাতে গেলেই এখানে মানে আগেরটা তো কেটে দিছি, নতুন আবার এখন করতে চাচ্ছি কিন্তু এটা দেখাইতেছে। আর একটু কাছে থেকে নেন, দেখতে পাচ্ছি না। কাছে যান, লেখাটার কাছে। Could not transform the because the selected area is empty. ওকে তে প্রেস করেন। ওকে ওকে ক্লিক করেন। আচ্ছা, এবার আপনি লেয়ার প্যানেলে যান। ব্লু কালার কোনটা আছে? ব্লু কালারের লেয়ার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করেন, বাট আপনি অন্য একটা লেয়ারকে সিলেক্ট করে রেখেছেন কেন? হ্যাঁ, এইটাকে সিলেক্ট করেন। এখন আপনি ট্রান্সফর্ম করেন, কন্ট্রোল টি দেন। এবার আপনি ট্রান্সফর্ম করেন, দেখেন ঘুরান, ঘুরবে। মাউস দিয়ে ঘুরান। হয়েছে? বাবু, প্রবলেম সলভ? আচ্ছা, ওকে। তো আমরা এই জিনিসটা করেছি। এখন আমরা দেখেন কি করব। এটাকে সিলেক্ট করলাম। এটা কোনটা? এই যে এই ঘুড়িটা, ঘুড়িটা সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মনে রাখতে হবে আপনি যার কাজ করছেন সেই লেয়ার সিলেক্ট থাকতে হবে। ওকে, যার কাজ করবেন সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। লেয়ারটা সিলেক্ট করলাম। ফিল কালারটা ধরার প্রয়োজন নেই। এই যে ফিল কালার, আমরা যাবো এই অপাসিটিতে। অপাসিটির এখানে গেলে এখান থেকে বাড়াতে কমাতে পারবো, অথবা আপনি যদি কোনো পার্সেন্টেজ জানা থাকে এখান থেকে আপনি করে নিতে পারেন। সাপোজ আমরা এটা দিলাম 10%, 10 দিলাম। দেখেন এই যে কালারটা কি হয়ে গিয়েছে, হালকা। পরেরটার অপাসিটি আমি দিলাম ধরেন 20%, এর পরেরটার অপাসিটি দিলাম সাপোজ 25, পরেরটার অপাসিটি 30। দেখেন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সবাই। এর পরেরটা সাপোজ 40, পরেরটা 45, এরপর ধরেন আমি দিলাম 80, এটা সাপোজ 70-তে থাকুক, এটা দিলাম 30, ধরেন এটা দিলাম 85, এটা রাখলাম 35, 65, এটা রাখলাম ধরেন 50, 10। বিষয়টা বুঝতে পেরেছি কিভাবে অপাসিটি কমাতে হয়? জি ম্যাম। ঠিক আছে। নিগার সুলতানা, নাইবা একটু দেখলে ভালো হতো। আচ্ছা, জি ম্যাডাম। বুঝতে পেরেছেন কি করছি? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। আমি আসলে 1 ঘন্টার মতো ক্লাস মিস করছি। কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, মানে ছিল না, ইন্টারনেট ছিল না। আমি এই কারণে দেখে যাচ্ছি, পরে আমি এটা নিয়ে আবার বসতে হবে আমাকে। আচ্ছা, আশা করি পারবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান, ওখানে কমিউনিকেট করে যায় নেবেন। আবহাওয়ার পরিস্থিতি। ম্যাডাম, আমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি? না, অ্যাড হয়নি এখনো। কি জানি ওর নাম, আবির। আমি লিংক দিচ্ছি, লিংকটাতে হ্যাঁ, একটু লিংকটা কাইন্ডলি দিয়ে গিয়ে অ্যাড দেন। হয়ে এখন নিতে হবে। সবাই একে একে অ্যাড হয়ে নেন। লিংক দিচ্ছি। আর সবাই হচ্ছে আকাশ হেডফোন মিউট, বাবু হেডফোন মিউট। গুড। চ্যাট বক্সে দিয়ে দিলে সবাই চ্যাট বক্সে গিয়ে ওই লিংকটাতে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ হয়ে নিন।
তো আমরা যেটা করলাম যে আমি যার অপাসিটি কমাতে চাচ্ছি বা ওয়াটারমার্ক দিতে চাচ্ছি, জলছাপ করতে চাচ্ছি, আপনি সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন। লেয়ারটাকে সিলেক্ট করে এই যে অপাসিটি অপশনটা আছে, অপাসিটি অপশনে এসে যদি আপনার পার্সেন্টেজ জানা থাকে যে হ্যাঁ আমি 20% দেবো বা 30% দেবো, আপনি এখান থেকে দিয়ে নেন, অথবা আপনি এখান থেকে কমেও নিতে পারেন। ওকে, যেমন এখানে 10 আছে, আমি চাইলে এখানে 30 করে দিতে পারি। প্র্যাকটিস করেন আপনারা। আপু আসসালামু আলাইকুম। আপু প্রবলেমটা হয়েছে কি, এই তিনটা মানে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর হচ্ছে একটু পরপর বাজ পড়ছে। তো 3টার দিকে হঠাৎ করে বাজ পড়েছে, আমার নেট কানেকশনও চলে গিয়েছে আর পিসিও অফ হয়ে গিয়েছিল। তো আমি ফার্স্টেরটা হচ্ছে এই করতে পারিনি, সেভ করতে পারিনি ভিডিওটা, বাট স্ক্রিনশট আছে। প্রবলেম হবে কোনো? আচ্ছা না, এখন স্মুথ আছে, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন, আমি কি মানে ভেঙে ভেঙে ভিডিওগুলো, আচ্ছা একটু আপু, জি আপনারা প্র্যাকটিস করেন, আমি সবার কাজই দেখব। আমি কি ভেঙে ভেঙে, তো মাঝে মধ্যে হচ্ছে কি ওই যে সাকলান ভাইয়া যেটা দিয়েছিল, হ্যাঁ আলাদা আলাদা সেভ করবো, বাট যদি এমন পসিবল হয় যে একটা না, তাহলে ওইটাই করবো। আচ্ছা ওকে, ঠিক আছে। জি সবাই প্র্যাকটিস করেছেন? জি ম্যাম। প্রবলেম হচ্ছে কারো? এবার আসেন আমরা পরের আরেকটা অপশন করি। তো এই জিনিসগুলো তো আমরা মোটামুটি পারবো। জি বলেন। এটা কপি করব পুরোটা একসঙ্গে, এটা করব এটা আগে তো তুমি ডিলিট করে দিছো, আমি আবার টপ করছিলাম। এখন আপনি হচ্ছে এই চোখ আর চোখের যে মনিটা আছে, এই দুটোকে একসাথে কপি করতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কিন্তু বলেছি যে আপনার কাজ শেষ, লেয়ার দুটো একত্র করতে হ্যাঁ হবে। আপনি মুভ টুলটা সিলেক্ট করে নেন, আপনার কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মুভ টুল সিলেক্ট করে নেবেন, তা নাহলে প্রবলেম ফেস করতে হবে। মুভ টুলটা সিলেক্ট করেছেন? ওকে, এবার আপনি এই দুটো লেয়ার, যেই লেয়ার সেই লেয়ার দুটোকে সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে দুটো লেয়ারকে সিলেক্ট করেন। সিলেক্ট করেছেন? বাবু এটা তো এখানে যে ই করতে থাকে ঘুরতে আছে, এটা যাইতেছে না। এই সিলেকশনটা সরানোর সূত্র আমাকে কে বলতে পারবে? সাকিবন, সাবিকুন? এই যে একটা সিলেকশন, কন্ট্রোল ডি, রাইট। আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি। চলে গিয়েছে? কন্ট্রোল ডি দিলাম তো চলে গিয়েছে। হ্যাঁ, আপনি আমার স্ক্রিনে লেয়ার তো সিলেক্ট হইতেছে না। লেয়ার কেন সিলেক্ট হবে না? আপনি লেয়ারে যান, মানে এটা মার্কেটে ক্লিক করলে এটা যাইতেছে না, কন্ট্রোল ধরে যদি ক্লিক করে এটা যাইতেছে, এটা একটা যায়, কিন্তু কন্ট্রোল ধরে ক্লিক দিলে দুটো এক হইতেছে না। বাবু স্যার
আপনি থাম্বনেইলের উপরে ক্লিক করছেন কেন? লেয়ারে ক্লিক করেন, এই যে এখানে এসে ক্লিক করেন, এবার কন্ট্রোল চেপে ধরেন, চেপে ধরে আবার পরেরটাতে ক্লিক করেন, এই যে এরকম ভাবে একটা একটা করে ক্লিক করেন। জি ম্যাম হয়েছে। ওকে গুড। আর কারো কোনো প্রবলেম? দুটো একত্র করবো যেন কিভাবে? কন্ট্রোল ই, কন্ট্রোল ই তে প্রেস করেন, ই একটা হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে কপি করতে পারবেন কিভাবে? ওইটার উপরে মাউসটাকে নিয়ে যান, অল্টার চেপে ধরেন। এটা কিন্তু আবার ওই যে সে ঘুরতেছে, ওই যে মানে এখানে তো কোনো কাজ করি না, কিন্তু এটা আবার ওরকম ঘুরতেছিল। কন্ট্রোল ডি তে প্রেস করেন তো। হ্যাঁ ম্যাম করছি। হয়েছে? কিন্তু এইটা ঘুরতেছে, এটা সে ওই করতেছে, এটা তো আর অন্য কোনো কাজ করিনি। এটা কেন এখনো সিলেকশন ঘুরছে সেটা? আপনি তো অলরেডি কালার অ্যাপ্লাই করে ফেলেছেন। কন্ট্রোল ডি, ডি কিন্তু এটা চাইতেছে না, এরপরে যাচ্ছে। এখানে ই করলাম, মুভ টুলে গেলাম, তারপরেও যাইতেছে না, এটা ঘুরতেছে। এন্টারে প্রেস করেন। এখানে যদি আমি মাউস রাখি তখন আবার ঘুরতেছে না। এবং এখনো হচ্ছে না, এখন ঘুরতেছে না। ওকে, এটা হচ্ছে আপনি অনেকক্ষণ যাবত কন্ট্রোল টি এন্টার প্রেস করেন, অনেকক্ষণ যাবত আপনি কাজ করছেন তো একটু হ্যাং করছে হয়তোবা, যেটা আমার পিসিতেও প্রবলেম করে। তো আমরা মোটামুটি এখন এটা কপি করব। হ্যাঁ, অল্টার চেপে ধরেন, অল্টার ছিল তো। মাউসটাকে আপনার এই এটার উপরে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, চোখের উপরে নিয়ে আসেন, মাউস চেপে ধরে টেনে নিয়ে যান। পুরোটাই গেল মানে। তখন তো অ্যাক্টিভ গেছিল, এখন পুরোটাই গেছে। পুরোটাই এটা যাচ্ছে, তো আমার আলাদাই ছিল। কারণ হচ্ছে আপনি ওই ব্লু কালারটা সহকারে গ্রুপ করে রেখেছেন, যে কারণে পুরোটা যাচ্ছে। জি, আপনি এটাকে ডিলিট করেন, ডিলিট করে গ্রুপটাকে ভেঙে দেন, মার্জটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। আচ্ছা, আমরা কি সামনের দিকে আগাবো? মুফতি জি ম্যাম আগান। জি ম্যাম। বললাম আমরা কি সামনের স্টেপে যাব নাকি এখানে থাকবো? বাবু আপনি এই ট্রান্সফর্মটাকে, সামনে আগানো যায়। আচ্ছা ওকে, বাবু আপনি ট্রান্সফর্মটাকে মিনিমাইজ করেন, জি ম্যাম। ট্রান্সফর্মটাকে মিনিমাইজ করেন, ইন্টার প্রেস করেন, ইন্টার। এটার প্রবলেম আর কিছু হয় না। আচ্ছা ওকে, আপনি একদম উপরে আপনার ফোনটাকে নিয়ে যান, উপরে যে কন্ট্রোল প্যানেলে আসেন তো দেখি একটু বাম দিকে, এই অটো সিলেক্ট, যে এই অটো সিলেক্টটা অফ করেন, অটো সিলেক্ট, টিক চিহ্নটা সরান, এই যে হ্যাঁ সরান, এরপরে যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই টিক চিহ্নটা সরান, এবার কাজ করেন। ঠিক আছে, এবার এটা দিয়ে আবার নতুন করে করব? না, আর কিছু করার প্রয়োজন নেই। আপনি মুভ টুল সিলেক্ট করে এই যে চোখটা আছে, চোখটার উপরে আসেন, ক্লিক করেন, অল্টার চেপে ধরে কপি করেন। আচ্ছা ঠিক আছে, ওটা প্রসেস। আচ্ছা, হেজিটেট হওয়ার কিছু নেই বা মনে করার কিছু নেই যে আমরা পারবো না, আমরা অবশ্যই পারবো, একটু ট্রাই করতে হবে, আস্তে আস্তে করেন। আপনি আবার দরকার হলে এইটা এখন রাখি, আমরা সামনের দিকে দেখি, আর আমাদের বাসায় যখন প্র্যাকটিস করব হোয়াটসঅ্যাপে আমরা এই জিনিসটা দেখব। ওকে, এই জিনিসগুলো তো আমরা গ্রুপ করতে পারবো। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই, নিউ একটা ডকুমেন্ট নেই,
বাবু ভাই আপনার মাইকটা মিউট করে দেন। এটা না হেডফোনটা একটু কানেক্টেড অফ করুন। আমি একটা নতুন ডকুমেন্ট নিয়েছি, তো আমি দুটো শেপ ক্রিয়েট করি। কালার দিই, কন্ট্রোল দিয়ে দেখেন আমি একটা শেপ ক্রিয়েট করেছি। বাবু একটু দেখেন, আমি একটা শেপ ক্রিয়েট করেছি, এটার সিলেকশন সরিয়ে দিয়েছি কন্ট্রোল ডি দিয়ে। আমার কাজ শেষ, আমি সাথে সাথে মুভ টুলটা সিলেক্ট করে নিয়েছি। এখন এই যে দেখেন আমার এই শেপটা কিন্তু এই লেয়ারে অ্যাক্টিভ আছে। লেয়ারটা সিলেক্ট করা আছে। শেপটার উপরে যাব, অল্টারটা চেপে ধরে আমি টেনে নিয়ে যাব। এটাকে সাপোজ আমি এখানে রাখলাম, আবার আরেকটাকে কপি করে আমি এখানে রাখলাম। এখানে টোটাল কয়টা হয়েছে? 3টা হয়েছে। আমার 3টার জন্য 3টা লেয়ার অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, কারণ আমি কপি করছি। তো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি? সবাইকে সমান সমান জায়গা বা সমানভাবে বিন্যস্ত করা। সাপোজ এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাইকে বলা হয়েছে যে একজন থেকে আরেকজন কত ফুট দূরে থাকেন? 3 ফুট দূরে। তো আমরা এটা কিভাবে মেজারমেন্ট করব? আমরা ফার্স্টেরটাকে যদি ধরি প্রথম মানে 1, এটা যদি 2 ধরি এবং এটা যদি 3 ধরি, 1 আর 2 কিন্তু খুব কাছাকাছি, বাট 2 থেকে 3 অনেকটা গ্যাপে আছে। কিভাবে আমরা বিন্যস্ত করব? এই বিন্যস্ত করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই পার্টগুলো, এগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট টুল। এই অ্যালাইনমেন্ট টুলগুলোর মধ্যে এই যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনাকে অ্যালাইন করবে। এটা লেফট সাইডে অ্যালাইন করবে, সবাইকে লেফটে নিয়ে আসবে, ও সবাইকে মিডলে নিয়ে আসবে, আর এ কি করবে? সবাইকে রাইটে নিয়ে আসবে। এটা পরে দেখি, এটা একটু পরে আমরা দেখতে পাবো। তো ও কি করছে? ও সবাইকে টপে নিয়ে যাবে, মিডলে নিয়ে আসবে, সবাইকে বটমে নিয়ে আসবে, নিচে নিয়ে আসবে, টপ মিডল বটম। আর এই যে এটা দেখতে পাচ্ছি 4 নম্বরে, এটা ওরা হচ্ছে ডিস্ট্রিবিউট করে। ওই যে বললাম 3 ফিট দূরে ও হচ্ছে সে ডিস্ট্রিবিউটটা করবে। তো কাজটা কিভাবে হচ্ছে? এই 4 জন যেই কাজ করবে, ওরা হচ্ছে হরিজন্টালি কাজ করবে আর ওরা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে। তো আমরা ডেমো দেখি, ডেমো দেখলে বুঝতে পারবো। আমি 3টা লেয়ারকে সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করতে হয় কিভাবে? একসাথে শিফট ধরে বটম থেকে টপ করুন। গুড। মানে আমি ফার্স্টের লেয়ারটা সিলেক্ট করব আর লাস্টের লেয়ারটা শিফট ধরে সিলেক্ট করব, তাহলে অটোমেটিক্যালি সবাইকে কি করবে? সিলেক্ট করবে। আমি শিফট ধরে লাস্টের লেয়ারটা সিলেক্ট করব, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। দেখেন আমি যখন লেয়ার সিলেক্ট করেছি, এরা কি হয়েছে? অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এতক্ষণ কিন্তু অ্যাক্টিভ ছিল না, যে এখন অ্যাক্টিভ নাই। আপনি যতই ক্লিক করেন অ্যাক্টিভ নেই। বাট যখন আমি একের অধিক লেয়ারকে সিলেক্ট করব শিফট ধরে, অটোমেটিক্যালি তারা অ্যাক্টিভ হয়ে যাবে। শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে শুনতে পাচ্ছেন সবাই?